কে জানে কালী কেমন, সর দর্শনে না পায় দর্শন। কালীকে দর্শন করার চেষ্টাতে আছি, ভগবতীকে দর্শন করার চেষ্টাতে আছি, আর সেই চেষ্টা নিয়ে বেরিয়ে পড়েছি নতুন আরেকটি কালী মন্দিরের উদ্দেশ্যে। জয় ভবানী, নমস্কার। প্রত্যেকটি ভিডিওর মতো এবারও ভিডিওটি শুরু করার আগে আলাপ করে নিচ্ছি আমি তাপাই, এবং আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখছেন এই শরণাগতিকে, সে প্রত্যেককে আপনাদের এই শরণাগতিতে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। জগদম্বার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, সেই প্রার্থনা নিয়ে শুরু করছি আজকের কালী দর্শন ভিডিওটি। আজকে আমি তাপাই আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি হাওড়াতে। হাওড়াতে কোথায়? হাওড়াতে এসেছি একটি বিখ্যাত জায়গায়, খুব পুরানো ও প্রাচীন একটি জায়গা। জায়গাটির নাম হচ্ছে হাওড়া আন্দুল। আপনারা আন্দুলের নাম নিশ্চয়ই শুনেছেন, খুব জনপ্রিয় এবং খুব ফেমাস একটি জায়গা। আপনারা আন্দুল রাজবাড়ির কথা শুনেছেন, আন্দুল রাজবাড়ির দুর্গাপুজোর কথা শুনেছেন, আন্দুল রাজমাঠের কথা শুনেছেন, আন্দুল সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা শুনেছেন, আন্দুল কালী কীর্তন সমিতির কথা শুনেছেন, আন্দুলের প্রেমিক মহারাজের কথা শুনেছেন। আচ্ছা, আপনারা কি জানেন এই আন্দুলে রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন? আজকে আপনাদেরকে সাথে নিয়ে দর্শন করব আন্দুলের সেই পঞ্চমুণ্ডির আসন, এবং দর্শন করব মা শঙ্করী সিদ্ধেশ্বরীকে। পঞ্চমুণ্ডির আসনের কি ইতিহাস, কে প্রতিষ্ঠা করেছেন, কে সাধনা করেছেন এই পঞ্চমুণ্ডিতে, মা সিদ্ধেশ্বরী কিভাবেই বা এই আন্দুলে এলেন, তার সমস্ত তথ্য জানাবো বা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কালী অনন্ত, কালী কথা অনন্ত, কালীর কথা বলে শেষ করা যাবে না। তবে আজকের এই ভিডিওতে কালী কথা বা কালীর কথা আমরা খুব ছোট্ট করে, খুব সংক্ষেপে আমরা শুনে নেব, যাতে আমাদের কর্ণশোধন হয় এবং জগদম্বাকে দর্শন করব, এবং দর্শন করে আমাদের জীবন সার্থক করব। তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই মন্দিরে আসতে হলে আপনাদের হাওড়া থেকে ট্রেন করে আন্দুল স্টেশনে আসতে হবে। আন্দুল স্টেশন থেকে আপনারা টোটো করে খুব সহজেই পৌঁছে যাবেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আর আমি গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দেবো, আপনারা সেই ম্যাপ লোকেশন ট্র্যাক করেও খুব সহজে চলে আসতে পারবেন আন্দুল সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বা আন্দুল কালীবাড়িতে। আমি কিন্তু প্রপারলি বা নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে পারি না বা দিতে পারি না, তার জন্য কিন্তু আমি গভীরভাবে দুঃখিত আপনাদের কাছে। তো আমার নিত্য পূজা, নিত্য অনুষ্ঠান, নিত্য সাধন ভজন যেগুলো রয়েছে, বা আমার ক্লায়েন্ট যারা রয়েছে সবাইকে নিয়ে, ক্লায়েন্টসের কাজ নিয়ে আমি প্রচন্ড বিজি থাকি। তো সেইভাবে হয়তো ভিডিও আনতে পারি না আপনাদের কাছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু রিকোয়েস্ট করব, আবার আগের মতো আমার ভিডিওগুলো একটু রেসপন্স করবেন, আমার ভিডিওগুলোকে দেখবেন। যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এইটা হচ্ছে এই পঞ্চমুণ্ডির আসন, আর এই পঞ্চমুণ্ডির আসনটি রয়েছে আন্দুলে। এই পঞ্চমুণ্ডির আসনে বসে প্রায় 350 বছর আগে ভৈরবী চরণ বিদ্যাসাগর সাধনা করে ভগবতীকে পেয়েছিলেন, ভগবতীর দর্শন পেয়েছিলেন, এবং ভগবতীর আদেশ পেয়েছিলেন তাকে কাশী থেকে নিয়ে আসার। এখন আমরা এই পঞ্চমুণ্ডির আসন দর্শন করব, ভগবতীকে দর্শন করব, শঙ্করী মা সিদ্ধেশ্বরীকে। আর এই পঞ্চমুণ্ডির ইতিহাস বা মাকে কি করে পাওয়া গেল, ভৈরবী চরণ বিদ্যাসাগর মহাশয়ের বংশধরের মুখ থেকে আমরা সব ডিটেলে শুনে নেব। এই ভট্টাচার্য পরিবার, এটি হচ্ছে আমরা যা খবর এমনি জেনেছিলাম যে আমরা বাঁশাই নপাড়া থেকে এখানে এসেছিলাম, রাজারা আমাদের এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, হুগলি বললেন না, হুগলির বাঁশাই নপাড়া থেকে আমরা এখানে এসেছিলাম। এবং আমাদের পূর্বপুরুষ যিনি প্রধান
তিনি ভৈরবীচরণ বিদ্যাসাগর। তিনি বিরাট সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং তিনি এই সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। তাছাড়া এইখানে এই যে শিবের মন্দির, এইটা প্রথম আগে প্রতিষ্ঠা হয় এবং এটা অন্তত এটা ওই মন্দির তৈরির অন্তত 100 বছর আগে, খুব কম হলো পুরনো। এবং এখানে রামেশ্বর শিব এবং কল্যাণেশ্বর শিব আছেন। তারপরেতে এইখানে তিনি বসে সব সাধনা করেন, করে তিনি সিদ্ধি লাভ করেন। সেই সময় মা রাত্রে তাকে স্বপ্নাদেশ দেন যে আমি বেনারসের ঘাটে আছি, আমাকে ওখান থেকে তুই নিয়ে আয় এখানে। এবং এই যে মা সিদ্ধেশ্বরী শঙ্করী মা, এর নাম কারণ আছে। তার মেয়ের নাম ছিল শঙ্করী এবং শঙ্করী মারা গিয়েছিলেন পরে, তা সেই শঙ্করীর নামেতেই সেই জন্য মা শঙ্করী সিদ্ধেশ্বরী কালিকা। উনি হচ্ছেন দক্ষিণা কালিকা। ঘাটের আর ঘাটের কথাটা একটু বলি। এই যে সরস্বতী ঘাটে, এইখানেতে তিনি প্রত্যেক দিন ভোরবেলা চান করতে যেতেন ওই ঘাটেতে। তা একদিন তিনি সকালবেলা উঠে চান করছেন, সেই সময় তিনি দেখছেন একটি ছোট্ট জেলেদের মেয়ে একটা লাল পেলে কাপড় পরে, আর সে ওই বাড়ি গিয়ে সে জলেতে বাঁধ দেবার চেষ্টা করছে। তখন তিনি তাকে বললেন, আরে ওরে গুখে কর বেটি, হ্যাঁ তুই এ কি করছিস, বালি দিয়ে কি আর বাঁধা যায়? তখন তার উত্তরে মেয়েটি হঠাৎ তাকে বললে, না পড়ে কি আর পণ্ডিত হওয়া যায়? বলেই যখন তিনি ঘুরে দেখছেন তখন আর তাকে দেখতে পেলেন না। এবং তারপর থেকেই ওই তার মাথাটা একদম অন্যরকম হয়ে গেল। তিনি সেই যে সাধনায় বসলেন তাতেই তখন মা তাকে ওই জানালেন যে আমি কাশি এতে আছি ঘাটেতে, ওখান থেকে আমায় নিয়ে এসে এখানে এ কর। তারপরে এইখানে থেকে তারপরে ওখানে মন্দির করলেন। এবং এখানকার প্রভাবশালী রাজারা এবং চৌধুরীরা, এরাই যে কোনো একজন আমাদের ওইখানে জমি দিয়েছিলেন এবং সেইখানে তিনি তার মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এই এখন এইভাবেই আমাদের এখানে চলছে। এবং এই যে এটি হচ্ছে পঞ্চমন্দির আশ্রম। এই দুটো অঞ্চল, এই অঞ্চলটা একদম ছিল পুরো সংস্কৃত শিক্ষার দুপাশেতে, এই সরস্বতী নদীর দুপাশে তিনি ছিলেন বিরাট পণ্ডিত সেই হিসেবে। কিন্তু তাকে ওই কথা বলা হয়েছিল, তিনি এত পণ্ডিত ছিলেন যে তাকে পড়াশোনাও এমনি করতে হয়নি, তিনি এমনিতেই পণ্ডিত হয়েছিলেন। সেই জন্য তিনি পণ্ডিত মণ্ডলীর কাছ থেকে ওইখান থেকে সব শিক্ষা নিয়ে এসে এখানে তিনি তা সাধনা করতে থাকেন এবং সব সাধনা করেন। সেইখানকে 5টি বিভিন্ন জন্তুর মূর্তি মুন্ডর নিয়ে এসে এইখানে তার তলায় রেখে সারা রাত ব্যাপী তিনি এখানে সব সাধনা করেছিলেন এবং তাতে তিনি সফল হন। এরপরে মা তাকে রাত্রে এতে স্বপ্নাদেশ দেন যে আমি এতে বেনারসে আছি ঘাটেতে, আমাকে এখান থেকে নিয়ে চল। তারপরে উনি মাকে এখানে নিয়ে এসে এখানে প্রথম প্রতিষ্ঠা করেন। কিন্তু এইখানে জায়গা কম থাকার জন্যে মাকে তারপরে ওই যেখানে আপনারা যে মন্দিরটাতে দেখানো হলো সিদ্ধেশ্বরী মন্দির, ওখানটা নিচে কুঁড়ে ঘর করে সেখানে মাকে প্রথম রাখা হয়। তারপর এখানকার প্রভাবশালী জমিদার কিংবা রাজা যে কোনো, এরা দুজনের মধ্যে যে কোনো একজন, চৌধুরীদের পরিবার কিংবা রাজ পরিবার, তারা ওইখানে তাকে জায়গা দেয় এবং তিনি সেইখানেতে তারপরে ওইখানে মন্দির প্রতিষ্ঠা হয় সকলের এতে সাহায্যতে। এবং সেই মন্দিরই মা সিদ্ধেশ্বরী মন্দির, তাও প্রায় যা দেখানো হচ্ছে ওখানে প্রতিষ্ঠা 346 বছর, 346 বছরের মতো, 250 বছর উপরে। হ্যাঁ, তারপরে আর এখানেতে আরো আরো আগে বহুদিন, এইটি আসল পুরনো জায়গা। এবং এখানে আমাদের 2 শিব আছেন, রামেশ্বর শিব এবং কল্যাণেশ্বর শিব। এবং এই জায়গাতে সেই থেকে তারপরেতে এই সমস্ত জায়গায় প্রসিদ্ধ হয়ে উঠল। আর তারপর থেকে এই এতদিন চলে আসছে এবং আমরা তার ধারে কাছেও যেতে পারিনি, এটা ঘটনা। আমরা চেষ্টা করছি যতটুকু তাহলে এটা বজায় রাখবার।
সিদ্ধেশ্বরী কালী। তো সিদ্ধেশ্বরী কালীর ধ্যানে রয়েছে যে কালীম করাল বদনাম ঘোর দ্রষ্টাম ত্রিলোচনাম। করাল বদনা, এই করাল বদনা কথার অর্থ কি, বা করাল বদন বা করাল বদনী যে কালীর নাম, তা এই কথাটির অর্থ কি? শাস্ত্রের কথা হিসেবে বা শাস্ত্রের বচন হিসেবে এই ব্যাখ্যা করার আমি চেষ্টা করছি। তো করাল বদনার কথার অর্থ হচ্ছে যে আমরা জানি যে সবকিছুকে গ্রাস করেন হচ্ছে কাল, আবার কালকেও যিনি কলন করেন মানে যিনি গ্রাস করেন তিনি হচ্ছেন মহাকাল, আবার এই মহাকালকেও যিনি গ্রাস করেন তিনি হচ্ছেন কালী। তিনি জগদম্বা মহাকালকেও গ্রাস করেন, তাই তিনি করাল বদনা, তাই তাকে শাস্ত্র করাল বদনা বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ কালীর মধ্যে যেমন সৃষ্টি, স্থিতি এবং লয় এই তিনটি হচ্ছে, তাই তিনি করাল বদনা। না, আমাদের নিত্য অন্নভোগ হয়। তারপরে বিশেষ বিশেষ দিনে আমাদের হয়তো পোলাও ভোগ, পায়েস, খিচুড়ি ভোগ সবই হয়। আর আমাদের এখানে উৎসব দুটো, কালী পুজো আর কালী পুজো, যেমন দুর্গা পুজোর পরে কালী পুজো হয়, সেটা বিরাট উৎসব হয়। আবার হয় মাঘ মাসে রটন্তী কালী পুজো, সেটাও বিরাট উৎসব হয়। আর দোলে হয়, আচ্ছা, দোলেও বিরাট উৎসব হয়। এই যে মাঠ টাট এই দেখছেন, ওখানে সমস্ত চারটে পেতে জনসাধারণকে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, এমনি এখানে কি ভোগ হয়? আমাদের প্রত্যেক দিনে অন্ন ভোগ হয়, তারপরে পায়েস ভোগ, পোলাও ভোগ, খিচুড়ি ভোগ, যেদিন যেমন আচ্ছা, সেদিন তেমন। ধরুন কেউ আপনাদের এখানে এসে ধরুন দূর থেকে, বা কারোর ইচ্ছা এখানে মায়ের প্রসাদ নেবে, দুজন তিনজন এক্সট্রা হলো, আগে বলবো, আগে আপনাদের জানাতে হবে, তাই আগে তো? আগে এবং তার নিশ্চয়টা নিয়ে একটা নির্দিষ্ট মূল্য আছে। হ্যাঁ, যে যে ভোগ দেবে, খিচুড়ি ভোগ দিলে তার আলাদা মূল্য, পোলাও ভোগ দিলে তার আলাদা, মানে সব তো কিনতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই কিনতে কেনা হবে। ছাড়া তো না না, কিছু ওরা নেই। হ্যাঁ, মানে মানুষও মূল্য দেবে, হ্যাঁ, মানে আপনার সাথে মোটমাট যোগাযোগ করলে সেটা সম্ভব, হ্যাঁ, তাই তো? হয় এখানে। একটু ফোন নম্বরটা একটু বলে দিন তো। ফোন নাম্বার হ্যাঁ, 9674608828। আচ্ছা, মা দুর্গার যে পুজো হয়, সমস্ত জোগাড় ভোগ সব আমাদের এই মায়ের মন্দিরে এখানে হয়। আর ওই মাঠে মা দুর্গার পুজো হয়, এখান থেকে সব যায়। মা দুর্গা পুজোর সময় তো এই মা কালীর নিশ্চয়ই ভোগ হয়, বিশেষ ভোগ। ওই এক ভোগ হবে, একই ভোগ হয়। এক একটু ওই যে এতগুলো ওভেন, এই যে ওভেন, এইখানে আমাদের বাড়ির বউ এরা এসে দীক্ষিত না হলে কেউ ভোগ করতে পারে না। আমাদের ভট্টাচার্য বাড়ি হচ্ছে বিরাট ফ্যামিলি, আচ্ছা, খুব বড় ফ্যামিলি। এখন সবাই মিলে আমাদের এখানে আমাদের ছেলেরাও আসে, এসে নিজেরা, বাইরে কেউ করে না ভোগ।
করে আমাদের পাড়া প্রতিবেশীরও যারা আমাদের ব্রাহ্মণ হয় তারাও আসে, এসে এখানে ভোগ হয়। এখানে পর পর এই 3টে ওভেন দেওয়া হয়। কালী পুজোতেও ঠিক ওরকম হয়, আগের দিন থেকে পূর্ণ ফোটা। আর দুর্গা পুজো তো 3 দিনই ভোগ হয়, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই ভোগ হয়। আগে এখানে কিন্তু মায়ের ঘরে ভোগ উঠবে, তারপরে মা দুর্গার কাছে যাবে। আগে এখানে মায়ের ঘরে ভোগ উঠবে, বলি হয় আমাদের কালী পুজো, শাক বলি হয় কালী পুজো, আর রটন্তি কালী পুজো মাঘ মাসে যে রটন্তি কালী পুজো হয় ওতে হয়, আর যে দুর্গাপুজোর পরে যে কালী পুজো সেই কালী পুজোতে হয়। আগে মা দুর্গারও হতো, কিন্তু বারোয়ারি হয়ে গেছে তো, না বারবারই হয়ে গেছে ঠিকই। 75 বছর যখন বাড়াতে বলিটা কেউ কেউ বলিতে আপত্তি ছিল, বলিটা বন্ধ হয়েছে এই গত বছর থেকেই বন্ধ হয়েছে। 75 বছরে তুলে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু স্থানীয় মানুষের একটু আছে যে বলিটা কেন মায়ের মন্দিরে কেউ তুলতে পারবে না। মায়ের মন্দির আমাদের নিজস্ব, আমাদের বাড়িও কিন্তু আমাদের বাড়ির লোক বললে 100 জন হবে, বড় বিরাট ফ্যামিলি, বুঝতে করতো তো আসতো তো সব। আমাদের শ্বশুররাই তো কতগুলো ভাই, এরকম বিরাট ফ্যামিলি আমাদের। এইখান থেকে এই যে মাঠ নাট মন্দির, এবারে ওপাশে সেই ওদিকে সরস্বতী খালাতে ওই ধার অব্দি সে একদম ওইদিকে আমাদের শিবের মন্দির আছে, শিবের মন্দির সব থেকে পুরনো। মা কালীরও আগে, হ্যাঁ, ওইখানে পঞ্চমন্ডি আসন আছে, সেই পঞ্চমন্ডি আসনে বসে আমাদের পূর্বপুরুষ মাকে পেয়েছিল যে আমি বেনারসে আছি, আমার মাথায় করে নিয়ে এসেছি বেনারস থেকে। আচ্ছা, ধরো এই 300 বছর হয়ে যাবে মা কালী, ওই একই মূর্তি, মূর্তি তো মানে বলতে নেই, পাথরে, খুব সুন্দর কষ্টি পাথরের একই মূর্তি। আমরা এসে শুনে যাচ্ছি যে সেই একই মূর্তি, সেই যে নিয়ে এসেছে মাথায় করে বেনারস থেকে, সেই মূর্তি এই মূর্তি। মন্দির এরকম ছিল না, আস্তে 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 হয়েছে। আমাদের কিন্তু মায়ের নিজ পোড়টা হচ্ছে শোল পোড়া, ওটা বলে হ্যাঁ, মায়ের যে বিশেষ এতে পুজোগুলোতে শোল মাছ মুড়িয়ে দিতে হবে না। তো মায়ের আর মায়ের ওই বিশেষ পুজোতে শোল পোড়াটা একদম মাস্ট, মানে কালী পুজোর সময় কালী পুজোতে হয়, রটন দিতে হয়, মাঘ মাসে ওই দুটোতে হয়। শোল পোড়া আর আম শোল এই দুটো করতে। আচ্ছা, আপনাদের সুস্থতাকে কামনা করে আপনাদের সর্ববিধ মঙ্গল কামনা করছি। মা সিদ্ধেশ্বরীর চরণে, মা সিদ্ধেশ্বরী আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুক, আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক, এই প্রার্থনা রইল মা সিদ্ধেশ্বরীর চরণে। আজকের ভিডিওরূপ এই সামান্য অর্ঘ্য আমরা মা সিদ্ধেশ্বরীর চরণে সমর্পণ করলাম। আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। জয় ভবানী।